২ বছর দীঘা থাকার পর আমি এই প্রথম একটা নতুন সমুদ্র সৈকত পেলাম, যেখানে সমুদ্র পুরোপুরি শান্ত। আমার অভিজ্ঞতা কেমন ছিল চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো গল্পটা। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে আছো ভালো। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ভিআরএস। বেশ অনেকদিন পরে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। টাইটেল আর ট্রেলার দেখে তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। চলো আমরা মোটো ব্লগিং সেটআপে যাওয়া যাক। এখন মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। বাইপাস মানে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচুটা আছে ওই স্ট্যাচুটা হয়ে এই মেন রোড যেটা তোমরা দীঘা দিয়ে আসছো, এই রাস্তাটা ধরে সোজা চলে আসবে। ব্যারিস্টার কলোনি এই সাইডে আসবে। দীঘার সি বিচ তো অনেক বড়। যারা দীঘায় আসো তোমাদের একটা কোশ্চেন সবসময় মাথায় আসে, তোমরা ওল্ড দীঘা যাবে না নিউ দীঘা যাবে, মানে অ্যাকচুয়ালি স্নান করার জন্য সব থেকে ভালো প্লেস কোথায় আছে। তো ওল্ড দীঘার এমন একটা সিক্রেট হিডেন একটা স্নানের জায়গা দেখাবো। দীঘা হয়তো তোমরা অনেকে এসছো, বাট এই জায়গাটা কিন্তু তোমরা স্নান করেছো কিনা কজন কমেন্টে অবশ্যই জানিও। এই এখানে দুর্গাপুজো প্যান্ডেল তৈরি হয়েছে। আর আজকে যেহেতু মহালয়া, সবাইকে শুভ মহালয়া। আর 7 দিন পরে গুনে 7 দিন পরে কিন্তু দুর্গাপুজো। ব্যারিস্টার কলোনি বাঁদিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু আমরা ঢুকে যাব। আর সব থেকে ভালো যদি বলা যায়, তার পাশে একটা হোটেল আছে, সেটা হলো শিয়ক হোটেলের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা আছে ব্যারিস্টার কলোনি। তোমরা চাইলে সমুদ্রের ধার দিয়ে যেতে পারো, সমুদ্রের ধার দিয়ে একদম সীমানার শেষ প্রান্তে, ওদিকে সমুদ্র দিয়ে একদম সীমানার শেষ প্রান্তে তোমাদেরকে যেতে হবে। আর আজকের রবিবার, আর এখন দীঘাতে কিন্তু অনেক ফাঁকা। পুজোর আগে একটু কিন্তু সিজন অফ সিজন থাকে, মোটামুটি গেস্ট অনেক কম আছে, দর্শনার্থীরা অনেক কম আছে। তো আজকের ভাবলাম মহালয়ার দিনে চলো সমুদ্র থেকে একটু স্নান করে যাওয়া যাক। আর তার সাথে সাথে তোমাদেরকে এই জিনিসটা দেখাই যে দীঘা সব থেকে একটা ভালো স্নানের জায়গা। এখানে কিন্তু তোমরা চাইলে অনেকটা টাইম কাটাতেও পারো। এর আগে আমি কিন্তু জায়গাটা জানতাম না। আমি কিন্তু দীঘাতে মোটামুটি 2-2.5 বছর হতে যায় আমি আছি, বাট দীঘার এত বড় একটা স্নানের জায়গা আছে, এই জায়গাটা কিন্তু আমরা জানতাম না, মানে আমি জানতাম না। কিছুদিন আগে রাতের বেলা আমি এসেছিলাম, এত সুন্দর লাগলো জায়গাটা, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখছো সমুদ্রের ধার ধরে আসলে কিন্তু তোমরা এই রাস্তা ধরে আসতে হবে। রাস্তাটা যেটা দেখছো দুদিকে, এই রাস্তাটা যেটা দেখছো ল্যাম্পপোস্ট দেওয়া আছে, এই রাস্তাটা সোজা চলে গেছে একদম তোমার মোহনার দিকে। এখন আমাদের বাবুমশাইকে এখানে রাখবো, আর এই জায়গাটা আমরা স্নান করবো। কিন্তু একদম দেখো ব্রিজ পুরো ফাঁকা হয়ে আছে। আর এখন একটু দীঘার অফ সিজন, ওই দিকে কিছু মানুষ আছে, ওখান থেকে আমি তোমাদের দেখালাম ভিডিওর মাধ্যমে। আর এই জায়গাটা আমরা একদম ফাঁকা নিরিবিলিতে স্নান করতে চাইছিলাম, তাই ভাবলাম চলো এই জায়গাটা আসা যাক। আর এখানে নৌকো টৌকো আছে, আর এখন যেহেতু ভাটা চলছে একদম জল অনেকটা নিচে নেমে আছে। উদয়পুরের মতন অনেকটা জলের ঢেউ কম থাকে, বড় বড় ঢেউ আসে না। যেমন তুমি ওল্ড দীঘার সি বিচের কাছে গেলে যেমন বড় বড় ঢেউ দেখতে পাবে, এখানে কিন্তু বড় বড় ঢেউ নেই। জায়গার কথা বলছিলাম, সামনে দেখছো অনেক মানুষ স্নান করছে। আগে কিন্তু এইদিকে খুবই লোক কম আসতো, আর জুম করে তোমাদের আগে আমি দেখাচ্ছি, প্রচুর মানুষ কিন্তু স্নান করতে এসছে। তো আজকে কিন্তু আমরা এই জায়গায় স্নান করবো। এই দিকে চলে গেছে তোমার ওল্ড দীঘার সি বিচ, একদম সোজা ওল্ড দীঘার সি বিচ, ওটা হলো ব্যারিস্টার কলোনি। আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে, এই রাস্তা দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি মোহনার দিকে চলে গেছে। কারা কারা জানতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা এসছো দীঘাতে এই জায়গায় এসে স্নান করেছো সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে। আর তার সাথে সাথে এরকম একটা বসার জায়গা করেছে, তোমাদের নিচ থেকে গাড়ি টাড়ি কেউ বাইক টাইক আনলে বা টোটো করে আসলে সামনে রেখে এখান থেকে আসবে, এসে কিন্তু এইরকম বসার সিট করেছে। সন্ধ্যাবেলা রাতের বেলা কিন্তু এখানে অনেকটা টাইম কাটাতে পারবে। দুজনে এসেছি স্নান করার জন্য। আর আমাদের এই মোটো ব্লগিং সেটআপটাকে এখানে রেখেছি, আমি আর এই শুভেন্দু দুজনে এসেছি। গানটা নাম জেনেছি গাটা মোছার জন্য। যাই হোক, আমি বেসিক্যালি হয়তো দীঘাতে থাকি কাজের সূত্রে, বাট দীঘা থাকা সত্ত্বেও কিন্তু এখানে সেরকমভাবে আমি সমুদ্রে আসি না। আজকাল কাজের চাপে থাকে, আর হোটেল থেকে সবসময় ছাড়ে না। তোমরা জানো কোনো একটা জায়গায় কাজ করলে সেখানকার নিয়ম মাফিক করতে হয়। তো বেসিক্যালি আজকের মহালয়া ছিল, তো ভাবলাম চলো মহালয়ার দিনে আজকে যাই আর সমুদ্র থেকে স্নান করে আসা যাক। আর তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য বেসিক্যালি আসা। বন্ধু বান্ধব আছে যারা আমাকে মেসেজ করে, ফোন করে, যখন তখন বলে যে দীঘায় গেলে ভাই কোন জায়গা সবচেয়ে ভালো জায়গায় স্নান করা যাবে বলতো। তো তাদের উদ্দেশ্যে আজকে মেইনলি ভিডিওটা, তারা যদি দেখো তাহলে তোমরা কিন্তু এই ব্রিজটা আসতে পারো। একদম আমাদের ওইখানে বাইক রেখেছি, মোটামুটি 500 মিটার চলে এসছে হেঁটে, 400 থেকে 500 মিটার দূরে সমুদ্রের জল কিন্তু। আর এখন ভাটা যেহেতু একদমই জল নেই, তো এই ব্রিজে ভাই মনের শান্তিতে স্নান করো, কোনো অসুবিধা নেই, কোনো ডিস্টার্ব নেই, ভিডিও করো, রিল করো, যা ইচ্ছা। তোমরা চাইলে প্রি উইডিং শ্যুট পর্যন্ত এখানে ফাঁকা জায়গা একদম করতে পারো, পুরো ফাটিয়ে।
অনেকদিন পরে সমুদ্রের জলে কিন্তু পা দিচ্ছি। সমুদ্রের কাছে থাকলে কি হবে, সমুদ্রতে কিন্তু লাভা খুবই কম হয়। আর ফাইনালি আজকে কিন্তু সমুদ্রের জলে স্নান করতে লেগেছি। কতদিন পরে এলি? 8-10 বছর। ভাই দীঘার এখানকার মানুষ 8-10 বছর পরে কিন্তু সমুদ্রে এসে লেবেছে। সমুদ্রতে লাভা ভাই কোনো অসুবিধা নেই, বাট নেশা করে নেবো না, এটা আমার অনুরোধ। নেশা করে নেবো না, কারণ এটা যে লেভেলে, এখানে যদি ভাই তুলেই যায় খুঁজে পাওয়া তো খুব মুশকিল। বাট সমুদ্র নিয়ে যায় না, কিন্তু মেরে দিয়ে ভাই তো তবে গিয়ে কোলে তুলে দেবে। বেঁচে থাকতে থাকতে কিন্তু কোলে তুলবে না। আর কিন্তু জল দেখে বেসিক্যালি অনেক ভয় লাগে, সেই জন্য বেসিক্যালি স্নান টান করতে গেলে প্রচুর ভয় লাগে। বাট বেশি বেশি দূরে যাবো না, ওই সামনে কিন্তু অনেক বড় বড় ঢেউ আসছে। আমরা মোটামুটি 1 হাঁটু জল পর্যন্ত এসেছি, এর বাইরে আর কিন্তু যাওয়া যাবে না, তাহলে সমস্যা আছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কারা কারা এই ব্রিজটা সম্পর্কে জানতে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।